নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ইলিশ মাছ গাঠি কচু দিয়ে ঝোল। খুব সিম্পল রান্না। এবার দেখো, ইলিশ মাছ আমি আগে থেকেই নুন হলুদ মেখে নিয়েছি। দেখো এখানে ইলিশ মাছের কতটা ডিম হয়েছে, এত ডিম হয়েছে যে মাছগুলো গোল গোল হয়ে গেছে। এবার দেখো এখানে নিয়েছি গাঠি কচু, ছুলে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। ডিম থাকলে কিন্তু মাছের গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু ডিমগুলো কাঁচা থাকবে। এবার ভেজে নেব। তোমরা প্রত্যেকেই রান্না করতে জানো, খুবই ভালো, আমার থেকেও ভালো, কিন্তু আমি কি করে করি তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার অপর পাশটা উল্টিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম। এই ইলিশ মাছ আর কচুর সাথে কিন্তু কালো জিরাটাই ভালো লাগে জিরের থেকে। এবার দেখো কচুগুলো দিয়ে একটু নুন দিলাম পরিমাণ বুঝে। এবার অল্প জিরের গুঁড়ো একটু জলের সাথে গুলিয়ে এটা দিয়ে দিলাম। আর একটু দিলাম এখানে তোমার হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। একটু ঢেকে দিলাম। এবার ঢাকা দেওয়াতে দেখো সেদ্ধ হয়ে গেছে কচুগুলো, আর দেখো তেল ছেড়ে দিয়েছে। এতে কিন্তু বোঝা যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দিলাম। এই ঝোলটা কিন্তু একটু পাতলাই হবে, খুব বেশি ঘন এটা ভালো লাগে না। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুব অল্প মশলাতে এটা রান্না করা যায়, আবার মশলা ছাড়াও কিন্তু এটা রান্না করা যায়। কচুমুখী হলে, এই যে গাঠি কচু, অনেকে কচুমুখী বলে, আবার গাঠি কচু বলে। দেখো এই কচু দিয়ে করলে মশলা না দিলেও চলে, তো আমি অল্প দিয়েছি। তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো কচুও সেদ্ধ হয়ে গেছে, মাছ কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি। দেখো মাছের এত ডিম হয়েছে, পেটগুলো পাতলা হয়ে গেছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।